স্টুডেন্ট যারা আছো, থাম্বনেলের লেখাটা দেখেছো নিশ্চয়ই। জানি না এখন হাসি পাচ্ছে না কি পাচ্ছে জানি না, আমার তো চরম হাসি পাচ্ছে। আর আমি এটাও বুঝতে পারছি না যে এটা কি মানে নতুন সিলেবাস ঢুকে গেছে বলে কি তোমরা লাস্ট সেমিস্টার বলে কি এরকমটা হচ্ছে নাকি, মানে তোমাদের সঙ্গে কেউ মজা করছে নাকি বলো তো। আজকে আজকে আমি তোমাদের এই যে নতুন আবার ডেটটা রুটিন দিল সেটা নিয়েও আলোচনা করছি। আজকে খুব বড় কথা একটা বলবো, কারণ একটা জিনিসের সীমা থাকে, সোজা কথা। তো তোমাদের এই যে রুটিনটার মধ্যে একটা বিরাট চমকপ্রদ জিনিস আছে। রুটিনটা মধ্যে বিরাট একটা চমকপ্রদ জিনিস আছে। ওকে, আমি রুটিনটা অন স্ক্রিন দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে যে কি সেই চমকপ্রদ জিনিস। ওকে, তো চলো দেখানোর আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের আবার রুটিন দিয়েছে নতুন। একটু আগে একটা ভিডিও করেছিলাম না 8 তারিখ, আবার একটা নতুন ভিডিও দেওয়া হচ্ছে, আবার একটা ডেট দেওয়া হয়েছে। আবার মানে 8 তারিখ নেই, নতুন করে আর একটা রুটিন পাবলিশড হয়েছে। তো মোট কথা হচ্ছে এখনকার সময়ে না এই যে রুটিন গুলোকে এডিট করে তোমাদের গ্রুপে গ্রুপে ছড়িয়ে দেওয়াটা এমন কোনো ব্যাপার নয়। দুটো জিনিস কাজ করছে এখানে। অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেখানে এই রুটিন গুলোকে এইভাবে ক্রিয়েট করে এডিট করে দেওয়া যায়। অনেক থার্ড পার্টি অ্যাপ বেরিয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা নিয়ম আছে যে ওয়েবসাইটে দেওয়ার আগে কলেজে কলেজে সার্কুলার হয়, ওয়েবসাইটে দেওয়ার আগে কিন্তু সার্কুলার হয়ে যায়, এটা নিয়ম। যার জন্য এই জিনিসটা তোমাদের সঙ্গে হচ্ছে। তবে 15 তারিখ যে ডেট দিয়েছে, 15 তারিখ বলি তোমাদেরকে, শুধু 15 তারিখ নয়, আর কি কি হচ্ছে শোনো। এই যে নতুন তোমাদের ডেট দিয়েছে, এই ডেটটাকে এডিট করা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু চমকপ্রদ জিনিসটা কি আছে সেইটা আবার তোমাদের বলে দিই। দেখাতে হবে, বলবো না। তো মোট কথা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না যে আমি এগুলো কি করছি। আমি এটা বুঝতে পারছি না যে যারা এডিট করছে, যে ছাড়ছে, এটা তারা কি তোমাদের সঙ্গে মজা নিচ্ছে না বর্ধমান ইউনিভার্সিটি একটা ভুল করছে। দেখো, আমার এটা মনে হয় না যে বর্ধমান ইউনিভার্সিটি এত বড় ভুলটা করবে যে একদিন দুদিন অন্তর রুটিন চেঞ্জ করবে। আমার কোথাও একটা ডাউট লাগছে যে রুটিনটাকে ক্রিয়েট করা হচ্ছে, কোথাও কেউ একটা রুটিন ক্রিয়েট করছে। আর এরকম নটেঙ্কি প্রত্যেক সেমিস্টারই হয়, প্রত্যেক সেমিস্টারই এরকম নটেঙ্কি হয়, এটা আমরা জানি। তো যারা এটাকে ক্রিয়েট করছে তাদেরকেও বলছি যে নতুন কিছু করা শেখো, নতুন কিছু করো। মানে এই রুটিনকে এডিট করে গ্রুপে দেবো এই পরীক্ষার আগে, মানে এগুলো একটু ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে, মানে এইগুলো সবাই বুঝে যাচ্ছে। একটু নতুন কিছু করো, কারণ রুটিনের নিচে মানে এক্সামিনার অফ কন্ট্রোলের সই রয়েছে, ওটাও ডিজিটালাইজ করে বসানো যায়, এমন কোনো ব্যাপার না, ওটাও বসানো যায়। তো সবই করা যাচ্ছে। তো এখনকার যুগে বারবার সেই পুরোনো মডেল পুরোনো স্টাইলটাই তোমরা ঘষে ঘষে চালাবে। একে তো স্টুডেন্ট গুলো টেনশনে রয়েছে, তার উপর তোমরা আবার এরকম একটা টেনশন দিচ্ছ। ঠিক আছে, মজা করছো, বোঝা যাচ্ছে, তাহলে এগুলো কি হচ্ছে। আবার এটাও হতে পারে যে এই রুটিনটাই ফাইনাল হয়ে গেল। আলোচনার দ্বারাই আজকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে কি হচ্ছে। ওকে, কারণ আমার মন বলছে যে এই যে রুটিনটা পাবলিশড হয়েছে এটা অরিজিনাল। আবার এটাও হতে পারে যে দুদিন পর আর একটা নতুন রুটিন চলে এলো। তাহলে তোমরা বুঝবে কি করে আসল রুটিন কোনটা। এবং এই ভিডিওতে আমি তাদেরকে একটুখানি বলতে এসেছি, যারা যারা আমাকে চেনো তারা শুধু ওয়েট করো আমি কি বলতে চলেছি তাদেরকে। যদি এটা সেটাই হয় যেটা আমি ভাবছি, যে এগুলোকে এডিট করে করে বারবার তোমরা ছাড়ছো, খুব সুন্দর মেনটেন করা হয়েছে, কিন্তু টাইম রুটিন ডেট খুব মেনটেন করা হয়েছে। তো চলো বলে দিচ্ছি তোমাদের কি রুটিন এসছে। দেখো, তোমরা স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখাচ্ছে 15 তারিখ, দেখো ভালো করে দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনার্সের ক্ষেত্রে পাসের ক্ষেত্রে একই। তো 15 তারিখ দেখা যাচ্ছে পরিষ্কার করে যে 15 তারিখ ডেট রয়েছে। দেখো 7 তারিখ, 15-7-এর মধ্যে অনার্সদের কি রয়েছে, কোর কোর্স 13 রয়েছে। তারপরে দেখো তোমার রয়েছে 4 রয়েছে, মানে কোর কোর্স 14 রয়েছে 16 তারিখে। 17 তারিখে দিয়েছি 3 রয়েছে, 18 তারিখে দিয়েছি 4 রয়েছে। বিকম যারা অনার্স পড়ছে তাদের 15, 16, 17, 18 সেম টাইম রয়েছে। 15 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের জেনারেলদের। তো এবার অনার্স বিকম মানে অনার্স
কমার্স বলো বা আমাদের বিকম বলো, সায়েন্স বলো বা যাই বলো। তো এবার এই যে অনার্স সাবজেক্ট বলো, বিকম বলো বা পাস বলো, সবার ক্ষেত্রে একটা জিনিস কি দেখা যাচ্ছে, রুটিন রাখো ভালো করে, কি দেখা যাচ্ছে যে ভালো করে দেখো 15 তারিখে কি করেছে। অনার্সদের যে সাবজেক্ট ছিল সেটাই আছে। 15 তারিখে এখানে দেখো যে সাবজেক্ট ছিল 8 তারিখে রুটিনে সেটাই আছে। তারপরে 16 তারিখে যেটা ছিল সেটাই আছে, অর্থাৎ আগের রুটিনে যেটা ছিল সেটাই আছে। 3 নম্বর বক্সে আগের রুটিনে যেটা ছিল সেটাই আছে, অর্থাৎ 15 তারিখে নাকি ফিলোসফি, নিউট্রিশন, তারপরে কি দেখাচ্ছে, স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, ইংলিশ দেখাচ্ছে। 16 তারিখে এই রুটিন, 17 তারিখে দেখতে পাচ্ছ, 18 তারিখে দেখতে পাচ্ছ, 19 তারিখ, অর্থাৎ 16, 17, 18, 19 পর পর পরীক্ষা। তারপরে 21 তারিখে পরীক্ষা, অর্থাৎ একদিন গ্যাপে 21 তারিখে পরীক্ষা হচ্ছে জিই আর এসইসি। এই হচ্ছে তোমাদের রুটিন, এই হচ্ছে তোমাদের রুটিন। আবার একটা রুটিন তোমাদের পাবলিশড হয়ে গেল। এখানে দুটো জিনিস, নয় তোমাদের নিয়ে মজা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা এমনি একটা মজাকিয়া জায়গা চলে গেছে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ। তো এমনি নয় তোমাদের নিয়ে মজা হচ্ছে, আর নচেত এই রুটিনটার মধ্যে কোথাও একটা যুক্তি রয়েছে। তো এসএন একাডেমি আজকে তোমাদের বলে দিচ্ছে যে আসলে হচ্ছেটা কি, এই রুটিনটাই কনফার্ম কিনা। যদি এটাই হয় তাহলে কি করে কি হবে, আর না হলে তোমরা একটা উপায় আছে, আরামসে তেমন জানতে পেরে যাচ্ছ যে কবে তোমাদের পরীক্ষা হবে এবং সেটা লিগেলি জানতে পারবে। 8 তারিখে যে রুটিনটা ছিল সেই রুটিনটা কোনো স্যার বলছে এটাই ফাইনাল, কোনো স্যার বলছে এটা ফাইনাল নয়। তাহলে যদি 15 তারিখটাকে ফাইনাল ধরে নেওয়া হয়, তাহলে সেই সব টিচাররা জিতে গেল যারা বলেছিল এটা ফেক, তারা হেরে গেল যারা বলছিল 8 তারিখটা ফাইনাল। এবার যখন তোমাদের ওয়েবসাইটে দেবে তখন যে ডেটটা দেবে সেটা দেবে 9/8, নয় দেবে 15। তো যদি 8 দেয় তাহলে তারা জিতে গেল যারা বলেছিল যে না এটাই রিয়েল। তাহলে সর্বোপরি আমি তোমাদের একটা কথাই বলতে এসেছি, যে আমি এখনো একটা কথাই বলবো, যে তোমরা 8 তারিখ ধরেই চলবে। এবার বলছি যে আমি এটা কেন বলছি, ওই ভিডিওতে বলেছিলাম না যে যদি 8 তারিখের পর ডেট পেয়ে যাও, 10 তারিখ পেলে, 12 পেলে, 14 পেলে, 15 পেলে, সেটা তোমাদের উদ্বৃত্ত উপহার, সেটা তোমরা একটা এক্সট্রা বেনিফিটস পেয়ে গেলে, ভালো তো। সেইটাই হলো, যদি এই রুটিনটা অরিজিনাল হয় তাহলে সেটাই হলো যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যে 8 তারিখ ধরে চলো, যদি ডেট বেড়ে যায়, এগিয়ে যায়, তাহলে তোমাদের ভালো। তো যদি এটা অরিজিনাল হয় তাহলে যদি সেটাই হয় তাহলে ধরলাম যে ডেট এগিয়ে গেল, ভালো হলো। তারপরেও বলছি 8 তারিখটা ধরে চলো। 15 তারিখ এই ডেটটা হওয়াটা খুব একটা যে হবে না এরকম বলবো না, এটাও হতে পারে, এটাও হতে পারে, না হওয়ার কিছুই নেই, কারণ তোমাদের এমনি খুব তাড়াহুড়ো করে পরীক্ষা হচ্ছে, তাই সেই হিসেবে এটা হতেও পারে। 8 তারিখ সেইটার একটা ডেট হতে পারে। তো বর্ধমান ইউনিভার্সিটি আস্তে আস্তে নিজের ইমেজকে যে কি হারে নষ্ট করছে সেটা কল্পনার বাইরে। এবার একটা কথা হচ্ছে এখানে, যে কিছু হয়তো স্টুডেন্ট বলবে দাঁড়াও, আমার কথা হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটি যে রুটিন পাবলিশ করছে না, সেই রুটিনের নিচে কন্ট্রোলারের সই থাকে থাকে তাহলে আজকে বর্ধমান ইউনিভার্সিটির এরকম রুটিনকে এডিট করে কলেজের গ্রুপে ছেড়ে দেওয়া হচ্ছে, কত বড় মানে পারমিশন বা স্পর্ধা হলে এটা কিন্তু করা যায়, যে গ্রুপে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির রুটিনের কোনো প্রাইভেসি নেই, যে কেউ ছেড়খানি করতে পারে, যে কেউ যে কোনো ডেট চেঞ্জ করে দিতে পারে। আজকে ইউনিভার্সিটিকে একটা কথাই বলবো, নিজেদের মর্যাদাকে রক্ষা করতে, আপনাদের মর্যাদার কিছু নেই। আর এই স্টুডেন্ট গুলোকে এমনি তো সাপ্লি দিয়ে দিয়ে এদের মাথা শেষ হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই, পড়াশোনার মানসিকতা নেই। আমার কাছ থেকে যারা যারা নোট নিচ্ছে তারাই হয়তো একটুখানি পড়ে নিচ্ছে, বাকিদের তো অবস্থা খুবই শোচনীয়, মানে খুবই শোচনীয় পরিস্থিতির মধ্যে প্রত্যেক স্টুডেন্ট চলছে। আর তার মধ্যে যদি আপনাদের এই রুটিন গুলোকে নিয়ে কেউ ছেড়খানি করে আরামসে ছেড়ে দিতে পারে, তাহলে সেখানে আপনাদের আর কি রইল, কি মানে কি রইল, এগুলো কি রইল। মানে যেখান থেকে নোটিশটা আসছে বা রুটিনটা আসছে, যেখান থেকে আসছে তাকে আরামসে ধরা যাবে কে করছে, বা হয়তো কেউ নাই করতে পারে, হতেও পারে কেউ করছে না, এটা ইউনিভার্সিটি হয়তো দিল, সার্কুলেট হয়ে গেল, এটাও হতে পারে। কিন্তু আমি দুটো পক্ষকে আজকে দুটো কথা বলবো। এক হচ্ছে, প্রথম যাচ্ছি আমাদের যারা যারা যদি কেউ এগুলোকে এডিট করে বারবার ছাড়ছো, আমি তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে হয়তো,
কিন্তু তোমরা জানো যে তোমাদের এই ভাই বোনগুলো কতটা ডিপ্রেসড রয়েছে, তোমরা ভালো করে জানো। যদি কেউ করে থাকো, আমি জানি না, কিন্তু কেউ হয়তো নাও করছে, কেউ হয়তো নাও করছে, আর আমি কাউকে জানি না কে করছে, তাই কেউ কেউ করে যাচ্ছে যে যদি কেউ, কারণ আমি জানি না, মানে কোন রকম দেখা গেল কোন একটা অজ্ঞাত কোন একটা মানুষ করছে হয়তো, তাই আমি চিনি না তাকে, আচ্ছা পৃথিবী গ্রহের কোনে, মানে পৃথিবীর কোনো বাসিন্দাই নয়। যেই করছো, যেখান থেকেই করছো, স্টপ করো। আমার লাস্ট কথা, স্টপ করে। রুটিন নিয়ে আমারও ভিডিও করতে বিরক্ত লেগে যাচ্ছে। একই দিনে দুবার রুটিন নিয়ে ভিডিও করা আজ পর্যন্ত করিনি, যেটা এই প্রথম করতে হলো। তাই তাদের কাছে রিকোয়েস্ট, এই তোমাদেরই, এগুলো হচ্ছে তোমাদেরই ভাই বোন, এদেরকে আর ডিপ্রেসড করো না, এবার স্টপ করো। আর 2 নম্বর, বর্ধমান ইউনিভার্সিটিকে বলছি যে আপনাদের রুটিন নিয়ে যে কেউ ছেড়খানি করতে পারে, এর থেকে ডেঞ্জারাস জিনিস আর হতে পারে না। মানে আপনার রুটিনটা নিয়ে আমি অ্যাপে ফেলে এডিট করে গ্রুপে দিয়ে দিলাম, চলো মানা যাচ্ছে, এটা করা যাচ্ছে, কেউ যদি করে দেয় আপনারা এবার কি করবেন? কিন্তু একটা স্টেপ নেওয়ার একটা আইনি একটা অধিকার তো থাকে, সেটাও যদি না হয় তাহলে প্রতি বছরই তো এরকম হবে। এই 6 সেমিস্টার যারা পেরিয়ে যাবে, যখন তারা সাপ্লির এক্সাম দেবে, এনইপি সিস্টেম স্টুডেন্ট যখন পরীক্ষা দেবে, তাদের সঙ্গে তো সেম কেস হবে। তাহলে আপনাদের রুটিন যে আপনারা ওয়েবসাইটে দেওয়ার আগে সার্কুলার করে দেন, তার তো কোনো মানে রইল না। মানে যে কেউ যদি এডিট করে দেয়, আপনাদের তো মানেই রইল না তাহলে। তার মানে কি, প্রত্যেক স্টুডেন্টকে যতক্ষণ না ওয়েবসাইটে দিচ্ছেন, ততক্ষণ আপনাদের দেওয়া সার্কুলার রুটিনের উপর কেউ ভরসা করতে পারবে না। এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর কতটা নিচে নামবে আর বুঝতে পারছি না, কারণ আমাদের সমানে এইসব ভৌতিক ঘটনা ঘটতো না। অবাক হয়ে যাচ্ছে এসব দেখে, অবাক, দিন দিন কি হচ্ছে এই ছেলেমেয়েদের সঙ্গে। কোন ইউটিউবারের তো আমি এখনো দেখতে পাচ্ছি না যে কেউ একজন, কোনো একজন প্ল্যাটফর্ম, কেউ একজন এগিয়ে এলো তোমাদের জন্য, এখনো দেখতে পাচ্ছি না, কেউ এগিয়ে আসছে না। সবাই সাজেশন, দিচ্ছে স্কলারশিপ, ও দিচ্ছে সাজেশন, খেয়ে দিয়ে কাজ নেই। ছেলে মেয়েগুলো সাপ্লি পেয়ে বসে আছে, ভালো ভালো ছেলে মেয়ে ব্যাক পেয়ে যাচ্ছে। তোমার মানে এই সাজেশন নিয়ে কি করবে, মানে কি হবে স্কলারশিপ নিয়ে? অর্ধেকটা স্কলারশিপ তো খেয়ে বসে আছে, স্কলারশিপ পাচ্ছে কোথায়? ওই জন্য না, ওই নটাঙ্কি আমি করি না, ভালো লাগে না, সোজা কথা আসছে। আমি যখনই কথা বলি, ভিডিও করছি, বেশিরভাগ তোমাদের হিতেই বলেছি। আমি আবার বলছি, যদি কেউ এডিট করে থাকো প্লিজ বন্ধ করো, কারণ এরা অনেক ডিপ্রেসড, খুব তাড়াহুড়ো করে পরীক্ষা হচ্ছে, কেউ ঠিকভাবে তৈরি নেই। 2 নম্বর, বর্ধমান ইউনিভার্সিটি আমি রিকোয়েস্ট করছি, আপনাদের সিস্টেমকে এবার একটু প্রাইভেসির মধ্যে আনুন, জাস্ট এইটুকু বলার, আর কিছু বলবো না। 15 তারিখ থেকে তোমাদের বলে দিলাম, এই হচ্ছে রুটিন, ধরে চলো। 8 তারিখ পরীক্ষা হবে, 15 তারিখ যদি হয় তো ভালো কথা। আর হ্যাঁ, ওয়েবসাইটটা ফলো রাখবে, হ্যাঁ, কন্টিনিউ ওয়েবসাইটকে ফলো রাখবে, আমিও ফলো রাখবো, তোমরাও রাখবে। জেনুইন যখন ওয়েবসাইট থেকে পাবে, দেখা গেল আমি ফলো রাখার টাইম পেলাম না, কেউ একজন আমাকে পাঠিয়ে দেবে, আমার নাম্বার বেশিরভাগ সবাই জানো, পাঠিয়ে দেবে, আমি পুরো পরিষ্কার করে ইউটিউবে দিয়ে দেবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।